আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে নাগরিকান্দ্রি ব্রিজে, যে আমাদের নরসিংদী জেলার ভিতরেই অবস্থিত একটি মিনি পার্ক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাগরদী। তো সাগরদী গিয়ে আমরা আগে তেল রুট করব, তারপর যাওয়া যাবে। তো আপনারা ভাবতেছেন যে কি দিয়ে যাব, এখন দেখেন আমরা কি দিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে বাইক দিয়ে যাচ্ছি, বাট আমরা তিনজনই যাচ্ছি, ঠিক আছে। এ পর্যন্ত আমি কোনোদিনই যাই না। তো এখন আমাদের তেল লুট করার পালা। তো আমাদের বড় ভাই তেল লুট করতেছে বাইকের মধ্যে। বাইকের তেল ভরা হলে তারপর আমরা এই উদ্দেশ্যে রওনা দিব, যেটি হচ্ছে মিনি পার্কের উদ্দেশ্যে। তো সবাই, হ্যাঁ, আমাদের মনোদি বাইপাস রোড এইটা, যেটা মেন রোড। আর এটার সামনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট, সেটি হচ্ছে বসন্তী বিলাস রেস্টুরেন্ট, যেটির মধ্যে আমি প্রায় আসা যাওয়া করি। বাট আজকে এই পাশ দিয়ে যাচ্ছি আমি নাগরিকান্দ্রি ব্রিজে। তো আমরা যে কয়জন যাচ্ছি সেই কয়জনের রিভিউ দেখাচ্ছি একটা, তারপর রিভিউটা দেখেন কিরকম হয়। তো আমার বড় ভাই সামনে বসে আছে, বাইক চালাচ্ছে, আর আমার বন্ধু মাঝখানে, আর আমি সবার লাস্টে। বাট পরে যাচ্ছিলাম, কিছু করার নাই। তো আজকে সেই বড় ভাইয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি মিনি পার্কে। বড় ভাই আর 50 দিন আছে দেশে, তাই আমরা যাচ্ছি মিনি পার্কের উদ্দেশ্যে। সেই বাইপাস লুটে আরেকটি ছিল রেস্টুরেন্ট। আগে এতটা ভালো ছিল না এখন, বাট অনেক সুন্দর করে ফেলছে রেস্টুরেন্টটা। অনেক আগে থেকে ভাবছিলাম যে নাগরিকান্দ্রি ব্রিজে যাওয়া হবে, বাট যাওয়া হয় না। আজকে যাওয়া হচ্ছে। আর আমার বন্ধু এখান দিয়ে বারে রিভিউ নিচ্ছে আমাদের। তো আমার চেহারা এত ভালো না, বাট তবু নিচ্ছি। তো আজকাল মেয়েরা চেহারা দিয়ে নয়, টাকা দিয়ে খেপকায়। তো আমার কাছে এত টাকা পয়সা নাই যে মেয়েদের ভালোবাসা টাকা দিয়ে আদায় করব। আমি গরিব। তো ফাইনালি চলে আসলাম আমরা ইন্ডেক্স প্লাজাতে। আমরা নরসিংদীর ভিতরে আছি, প্রায় চলে আসি কাছাকাছি, নাগরিকান্দ্রি ব্রিজের কাছাকাছি। তো আমরা নরসিংদীর ভিতরে আছি, বাট বেশি দেরি লাগবে না, আশা করছি। তো চলে আসলাম আমরা নাগরিকান্দ্রি ব্রিজে। তো আমরা নাগরিকান্দ্রি ব্রিজের উপর দিয়েও যাচ্ছি, বাট ব্রিজটা অনেক সুন্দর ছিল। ম্যাপসের ভিতরেও দেখছিলাম যা তাই হচ্ছে। এখানে ছিল নদী। আর আসলে একটা কথা, যে আপনাদেরকে অবশ্যই সবগুলো দেখানোর চেষ্টা করব কি কি আছে ওই পার্কের ভিতর। আর ব্রিজের উপর দিয়ে সুন্দরই লাগছিল মিনি পার্কটি। ভিতর কি কি আছে সেটাও দেখানোর চেষ্টা করব। আসলে জানি না ভিতর কেমন সুন্দর। ব্রিজের ওই পাশে এসে গাড়ি জমা দেওয়ার জন্য আমরা পার্কিং করলাম বাইকটি জমা দেওয়ার জন্য টিকিট কাটা লাগছে 50 টাকা দিয়ে। আর আমি চারিপাশ ঘুরে ঘুরে দেখতাম যে কিরকম সুন্দর। আসলে অনেক সুন্দর, মারাত্মক সুন্দর। আগে ছিল না এত সুন্দর, এখন সুন্দর করে ফেলছে। তো আমি আরেকটা কথা বলি, যে কথাটা হচ্ছে যে এখানে আসতে আগে কোনো টাকাই লাগতো না। এখন সুন্দর করার পর এখানে টিকিট কাটানোর মতো সুবিধা হয়ে গেছে। আগে এতটা সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর হয়ে গেছে, তাই এখন টিকিট কাটার মতো উপযোগী হয়ে গেছে। তো আমরা পার্কের ভিতর ঢোকার জন্য আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটবো। তো আমাদের বড় ভাই এখানে টিকিট কাটতেছে আমাদের জন্য। 3টা টিকিট দিল, আর সেই টিকিট আমাকে ডেকে এনে আমার কাছে তুলে দিল। তো সেই টিকিট নিয়ে আমরা যাব পার্কের ভিতরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো পার্কের ভিতরটা ছিল অনেক সুন্দর। এদিকে গাছপালা, ফুলের গাছ এবং অনেক কিছু রয়েছে। তো আমরা এখানে কিছু ভিডিও এবং ফটোশুট নিয়ে নিলাম। আর আমরা সামনের দিকে যাচ্ছি ভিতরটা ঘুরে দেখার জন্য। তো সামনে যেতে যেতে একটা বসার মতো একটা খুব জায়গার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। তো আমরা ওই এখানে যাবো, ওইখানে গিয়ে কিছু ফটো এবং ভিডিও করে নিব। আর ওই জায়গাটা দেখতে আমার খুবই সুন্দর লাগছিল। তো আমরা এখানে চলে আসলাম ভিতরে। তো ভিতরে এসে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস এবং নগর দোলনা এবং চৌকি সহ অনেক কিছু ছিল। আর আমি হঠাৎ করে চাই দিই ইমাদে একটা ট্রেন যাইতেছে, বাট এটা পার্কের ভিতরে ট্রেন। দৌড়াই গেছিলাম গা। যাই হোক, জীবন উঠতে পারলাম না, কিন্তু এখানে দেখে আমার অনেক কি ভালো লাগছিল। তো এখানের পরিবেশটা অনেক কি ভালো ছিল, দেখতে শুনতে অনেক ভালো ছিল, অনেক ভালো লাগতেছে। আর এখানে বড় ভাই দাঁড়িয়ে দেখতেছে কিভাবে চোরকে ঘোরাইতেছে। আর এদিকে আমার বড় ভাই হাসির সাথে একটি ছবি তুলতেছে এবং ভিডিও করতেছি আমি। আর ইমাদে মনে হয় যে আমি ঘুরাইতেছি আর দেখাইতেছি যে কেমন সুন্দর আছে। আর আমার কথা যে আমার কোন মনে গেছে হইবই, কারণ এসে কি মনে করেন যে এত শুধু মারাইতে দাম্মা ওয়াল্লা গো, ও মায়া মায়া গো। আমি দিই ইমেদা মায়া গো, হাতের মাঝে পানি হতেছে, কেমন হতেছে আমি কইতে পারিও না। একটা জিগাইছি যে এটা বিদ্যুৎ বলে ফাইভ দেওয়া জায়গা বুঝছি দে মেয়েদের কি হইতেছে। আর ইমেদা মনে হয় যে অতটা সুন্দর হয়েছে না, কে মেয়েদের হয়েছে না আমি কইতে পারি না। মেয়েদের কিরার মতো উর্ফে কি দেওয়া, আর ইমেদের মনে হয় যে কি দেওয়া কইতে। আর ইমেদা মনে হয় যে একটা মাজারের মতো কি গম্বুজ দেওয়া মনে হইতেছে, কেউ মরে রয়েছে। আর ইমেদা হয়েছে মনে হয় যে মাজার দিয়ে থুয়ে দিছি ইমেন দেওয়াতে আছে, কিন্তু না, এটা হয়েছে সৌন্দর্য লাগে একটা জিনিস দিয়ে থুয়ে দিছি। আমি চাইছিলাম যে একটা নিচেতে ভিডিও নিতাম, মায়া গো দিই যে খারাপ বাইসে আছে। আর এই পার্কের বিষয়ে কথা করতে গেলে অনেক সময় লাগবে, কারণ কি জানো এই পার্কের মধ্যে আছে জোড়ায় মানুষ, জোড়ায় সিপাই মানুষ। আত দূরে যাইতেছে, হেমা দূরে যাইতেছে, এবার দূরে যাইতেছে। আমরা কিছু লইয়ে গেছি না, আমরা রয়েছে 3জন গেছি, সেরা পুরুষ মানুষ শেষ। ঘুরতাম গেছি, দেখতাম গেছি নই। তাইলে মনে করুন যে এই পরিস্থিতি আমরা বাইরে ফেলা। তো এই যে সামনে কাউন্টার, এখানে টিকিট দেওয়া যায় বাইরে এবার ঠাস করে যে মনে হয় যে ভিডিও যাওয়ার পর উঠবে একটা নিলাম, ভিডিও নিলাম, যাতে সুন্দর সুন্দর দেওয়া মেফের মেয়েতে দেখছি যেমনি দেখছি এমনি। আর এর মধ্যে মনে হয় যে আমরা বড় ভাই ভিডিও লাগে অপেক্ষা কথা আছে, যাতে ভিডিও নিতারে। সবাই ভালো থাকুন, যে লাইক কমেন্ট করে দিন, যে ভিডিও শেষ। এতটা ভিডিও করতাম না,